আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি এটাতে অনেকেই হয়তো অফেন্ডেড হতে পারেন। অনেকের মতামত আমার সাথে আজকে নাও মিলতে পারে, কিন্তু তবুও আজকে আমি কিছু কঠিন বাস্তবকে তুলে ধরবো। আজকের ভিডিওটা আমার সমস্ত টিউশন টিচারদের পক্ষ থেকে আমি বানাচ্ছি, যারা অনেকেই এরকম প্রবলেম ফেস করেছেন বা করে আসছেন। প্রথম প্রবলেম সেটা হচ্ছে ফিজ সংক্রান্ত বিষয়ে। অনেকেই আছেন যারা গত মাসের টিউশনের ফিজটা চলতি মাসের 18 তারিখ, 20 তারিখ বা তারও পরের দিয়ে থাকেন। একাধবার হতে পারে, কিন্তু অনেকের এটা হ্যাবিচুয়েটেড হয়ে যান। যদি কারো জেনুইন প্রবলেম থাকে সেটা মানা যায়, কিন্তু অনেক সচ্ছল পরিবারের মানুষও এই জিনিসগুলো করে থাকেন। তো তাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, ধরুন আপনার বাচ্চাকে টিউশন টিচার পড়াতে আসেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। এবারে প্রত্যেক দিন তিনি 1 ঘন্টা দেরিতে আসছেন, 6টাতে আসছেন এবং 6:30টাতে তার টাইম মতো ছেড়ে দিচ্ছেন। আপনি কি সেটা মেনে নেবেন? আশা করি মানবেন না। তাহলে আপনি যখন টিচারের দেরি করে আসাটাকে মানতে পারছেন না, তাহলে আপনি সেই টিচারকে দেরি করে কেন ফিজটা দিচ্ছেন? আপনি যখন চান যে যেই টিচার আপনার বাচ্চাকে পড়াতে আসছে তিনি পাংচুয়াল থাকুন, তাহলে আপনাকেও তো ফিজের ব্যাপারে একটু পাংচুয়াল হতে হবে, তাই না? একটু খেয়াল রাখবেন, কারণ অনেকেই আমার অনেক ভাই বোনেরা আছেন যাদের টিউশনটাই শুধুমাত্র তাদের জীবন জীবিকা। টিউশনের উপরেই তাদের সব কিছু নির্ভর করে, ইএমআই, লোন, বাড়ির বড়দের ওষুধ কেনার খরচা। তাহলে আপনারা যদি দেরি করেন ফিজটা দিতে, আমার ওই ভাই বোনেরা অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যায়। কাইন্ডলি এই ব্যাপারটা একটু নজরে রাখবেন। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ফিজ সংক্রান্ত, কিন্তু এটা আরও বেশি সাংঘাতিক, আরও বেশি গুরুতর। এখন আজকালকার দিনে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে বছরের শেষ মাসটা, পরীক্ষা চলে যেই মাসে স্টুডেন্টদের ফাইনাল এক্সাম, সেই মাসটা অনেকেই স্টুডেন্টদেরকে পড়তে পড়ান না এবং যথারীতি সেই মাসের ফিজও টিচারকে দেন না আপনারা। আচ্ছা, ধরুন আপনি আপনার বাচ্চাকে যেই প্রাইভেট স্কুলে পড়ান, সেই স্কুলে যখন অ্যানুয়াল এক্সাম হয়ে যায় তারপরে তো ছুটি থাকে, তো সেই টাইমটাতে নিশ্চয়ই স্কুলে ফিজ কনসেশন করে দেয়, ফিজ নেয় না সেই মাসে। এরকম হয় না? ও, তাহলে গ্রীষ্মের ছুটিতে তো অবশ্যই ফিজ কনসেশন করে দেয়, ফিজ নেয় না, কারণ গ্রীষ্মের ছুটিতে তো 40 দিন, 1 মাস 10 দিন, ওই টাইমে আপনারা নিশ্চয়ই স্কুলে ফিজ দেন না। কি বললেন? তখনও স্কুলে ফিজ দেন পুরোটা? আচ্ছা, তাহলে নিয়মটা শুধুমাত্র টিউশন টিচারের ক্ষেত্রে আলাদা, তাই না? কিন্তু সেটা তো স্কুল আর এটা তো টিউশন, দুটো তো সম্পূর্ণ আলাদা। দুটোকে গুলিয়ে ফেললে চলবে নাকি? একটা জিনিস মাথায় রাখবেন, যদি স্কুলেই সব কিছু থাকতো তাহলে আপনি আপনার বাচ্চাকে কখন আলাদা করে টিউশনে কি ভর্তি করতেন? টিউশনে ভর্তি করেছেন কিছু হাই এক্সপেকটেশন নিয়েই করেছেন, যে স্কুলে যদি শুধু পড়ে তাহলে বাচ্চাটা যা রেজাল্ট করবে টিউশন দিলে তার থেকে আরও ভালো রেজাল্ট করবে, এই আশা নিয়ে তো আপনি টিউশনে ভর্তি করেছেন। আপনার এক্সপেকটেশন টিউশনের থেকে তুঙ্গে, কিন্তু আপনার অবদান একদম কম। টিউশন টিচার কি আপনাকে বলেছিল যে আমি এই মাসটা পড়াবো না? সে তো বলেনি। কিংবা সে কি আপনার বাচ্চার জায়গায় অন্য কোনো স্টুডেন্টকে ভর্তি করে নিয়েছে? তাও করেন। সে তো আপনার বাচ্চার জন্য স্লটটা খালিই রেখেছে, কারণ সে জানে যে এ 1 মাস পরে আবার পড়তে আসবে। এই কিন্তু বিনিময়ে কি পাচ্ছে? একটু বিচার করুন আপনারাই। টিউশনটা তো কোনো ধর্মশালা নয়, যখন ইচ্ছে হলো আপনি পাঠিয়ে দিলেন, যেদিন ইচ্ছে হলো না বন্ধ করে দিলেন, আবার যখন পরের সেশন ইচ্ছে হলো আবার পাঠিয়ে দিচ্ছেন। যেমন স্কুলে একটা সিস্টেম আছে, ঠিক সেরকম টিউশনেও একটা সিস্টেম আছে, তাদেরও একটা সেলফ রেসপেক্ট আছে, সেটাকে আশা করি আপনারা সম্মান করবেন। আরেকটা প্রবলেম যেটা অনেক টিউশন টিচাররা ফেস করে থাকেন, সেটা হচ্ছে যে ধরুন কোনো টিচার অ্যাবসেন্ট হলো, আসতে পারলো না কোনো একটা তার ব্যক্তিগত কারণের জন্য। যেদিন পড়াতে যাই, গার্জেন বা ইভেন স্টুডেন্টও এটা জিজ্ঞেস করে, স্যার আগের দিন যে অ্যাবসেন্ট হলো এটা কবে মেকআপ দেবেন? একটা প্রাইভেট কোম্পানিতেও যিনি কাজ করেন তারও কিন্তু মাসে একটা করে সিএল পাওনা থাকে, সেও একটা ছুটি নিতে পারে, বছরে 12টা। তো 12টা তো ছেড়ে দিন, একজন টিচার যে টানা 1 বছর পড়াচ্ছে, সে কি বছরে নিজের ব্যক্তিগত কারণে কি 4-5টা ছুটি নিতে পারে না? সেই টিচার যদি নিজে থেকে মেকআপ করিয়ে দেন তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এইভাবে তাকে জিজ্ঞেস করাটা সেটা কতটা যুক্তিযুক্ত একটু বিচার করে দেখবেন। হ্যাঁ, এবার যদি টিচার অনেক বেশি অ্যাবসেন্ট করছে তখন আপনি বলুন, তাতে কোনো সমস্যা নেই। তো যারা এই ধরনের কাজগুলো করে থাকেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছয়, তো আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। একটু টিউশন টিচারের দিক থেকেও জিনিসগুলো ভেবে দেখবেন। তো শেষ করার আগে একটা কথা বলতে চাই, ডিয়ার গার্জিয়ান, একটু আমাদের কথাও ভাববেন, আমাদের প্রতি করবেন না এরম অবিচার। আমরা হলাম আপনারই বাচ্চার টিউশন টিচার। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।